হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা ত্রিপাঠী লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে মা মহামায়াকে নিয়ে। তো আমি এর আগের ভিডিওতে বলেইছিলাম যে মা মহামায়ার ব্যাপারে বা এই নতুন মন্দিরটার ব্যাপারে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক আর কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে হয়তো আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। তাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। এবার আসে আসল টপিকে। এই যে মা মহামায়ার মন্দিরটার ব্যাপারে আমি কথা বলছি, সেই মন্দিরটা আমাদের বাড়ি থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটারের দূরে। তাই সেই মন্দিরটার বিষয়ে আমি মা ঠাকুমা তাদের কাছে প্রায় অনেক গল্পই শুনেছি। আর এগুলো শুধু গল্প না, এগুলো একটা খুব সত্যি ঘটনা। এই মা মহামায়া মন্দিরটি কিন্তু সত্যিই খুবই জাগ্রত। এই যে মা মহামায়া মন্দিরটি, এটি প্রায় 4 থেকে 5 বছর ধরে তৈরির কাজ চলছিল। শেষমেশ প্রায় 2025 সালে এই মন্দিরটির কাজ শেষ হয়েছে এবং 2025 এপ্রিল মাসের 3 তারিখে এই মন্দিরটি প্রতিষ্ঠা পেয়েছে। এই মন্দিরটি কতটি জায়গা জুড়ে বানানো সেটা হয়তো আমি জানি না, কিন্তু এই মন্দিরটির উচ্চতা হচ্ছে 120 ফুট। বাঁকুড়া জেলা বা আশেপাশের বিভিন্ন জেলা বা রাজ্য থেকে বহু মানুষ মা মহামায়ার কাছে ছুটে আসেন এবং তাদের মনোকামনা জানান। আর মা তাদেরকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। এই মন্দিরের আশেপাশের পরিবেশটা সত্যিই খুব সুন্দর এবং চারপাশটা সবুজ গাছপালা দিয়ে ঢাকা। এবং মন্দিরটার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কংসাবতী নদী রয়েছে এবং মন্দির প্রতিষ্ঠার সময় সেই নদী থেকেই ঘটে করে জল এনে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দিরটি তৈরি করতে প্রায় 6 কোটি টাকার কাছাকাছি লেগেছে এবং বাঁকুড়া জেলার অন্যতম আশ্চর্যের মধ্যে একটি। এবং কেউ কেউ তো এটাও বলছে যে পশ্চিমবঙ্গের মধ্যেও এই মন্দিরটি হচ্ছে সেরা মন্দির। এবং বাঁকুড়া জেলাতে এমন অনেক আশ্চর্যই রয়েছে, যেটা আমি তোমাদের পরে পরে আমার ভিডিওর মাধ্যমে সব দেখাবো। তো বন্ধুরা, এতক্ষণ আমি ভিডিওর মাধ্যমে বলছিলাম নতুন মন্দিরের ব্যাপারে কিছু কথা। তো এরপর আমি বলবো পুরনো মন্দিরের ঐতিহাসিক ইতিহাস, যেটা তোমরা অনেকেই জানো না। তো যদি সেই ভিডিওটা চাও তাহলে কমেন্টে জানিও। এবং এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরপর আসছে পার্ট 2। এই ভিডিওটা আমি আর বড় করলাম না। তো বন্ধুরা, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।